আমরা দুই পক্ষ লোকে একটু কথা কইয়া দেখতে আমাদের এখানে কোনো জনসভা করতাম আমরা জনসভা করতাম ভিতর আমরা অনলি 3 ম্যান চাই 5 জনের উপরে 10 জনের মধ্যে 3 ম্যান চাই আপনারা তো পরিবেশ তখন ঠান্ডা হয়ে গেছে আমরাও সে শান্ত হইতে আমরাও চাইতেছি যে শান্ত হইতে এটা যাতে গতকালকে রাত্রে সারা রাত্রে আমি পাহারা দিচ্ছি জানেন সারা রাত্রে পাহারা জানি এখন আমি কেন দিতে পারতাম রাজ্যের আইন শৃঙ্খলা খুবই ভালো আমরা ধন্যবাদ ভালো ধন্যবাদ এত ভালো যখন আমরা একটু রাস্তা ভাই আসছে দেখতেছেন না রাস্তা ভাই আপনারা দেখতেছেন এত ভালো এবং আপনারা পুলিশের সামনে এইসব ঘটনা করছে যদি পরবর্তী সময় টিএসআর সিআরপি না আসতো পরিবেশ আরো খারাপ হতো আপনাদের পুলিশের সামনেই করছে পুলিশের সামনে পরে টিএসআর এবং যদি সিআরপি না আসতো তো পরিবেশ আরো খারাপ হতো আমরা 3 জন লোক যাইমো না আপনারা লিখে দেন সিএলপি লিডারে দিয়ে দিচ্ছেন আপনারা লিখে দিয়ে দেন সিএলপি লিডার যাইতে চাইছে আপনি দেখতে দিচ্ছেন আমরা 3 জন যাইব আপনারা দেখতে দিচ্ছেন আপনি আসবেন না আমি প্র্যাকটিক্যাল আমি আইছি উইদিন 25 মিনিট আরেকটু আমি এখন এরপরে সারা রাত আমি ঠিক আছে যাতে একটা কিছু না আমি আজকে থেকে তো এই ডিস্ট্রিক্টে না ঠিক আছে না আমার মানে তারাও দেখে না ঠিক আছে এখন যদি আমি এই ডিস্ট্রিক্টে আসতে থেকে না আমি চেষ্টা করি যাতে কোনো কিছু না হয় কারণ আমি চেষ্টা করছি এরপর আমি কন্ট্রোল করছি ঠিক আছে আমি অ্যারেস্টও করছি খুব ভালোই আমি অ্যারেস্টও করছি এরকম না যে আমরা ছাইরা দিচ্ছি আমরা অ্যারেস্ট আমরা অ্যারেস্ট করছি এখন জাস্ট আমরা এটা রিকোয়েস্ট করছি দাদা আপনি আমার একটা 163 5 জনের উপরে একত্রিত হতে পারতাম না এটাই তো আমরা 3 জন যেতেছি আমরা হাইটটা যাইমু আমরা হাইটটা যাইমু আমরা হাইটটা যাইমু আমরা হাইটটা যাইমু আমরা মার হাইটটা যাইমু আমরা হাইটটা সেন্সিটিভ আমরা 3 জন আমরা 163 মানে কি আমার বুঝে দিবেন না 163 তে 5 জনের উপরে দেখতে পাচ্ছেন আমরা 3 জন যাই আমরা হাইটে আমরা ভেহিকল ইউজ করব 100 বার শুনে আপনি আবার 100 বার আইন আপনি আবার বুঝে দেন আমি একদমই আইন বুঝে গেছি আমি একদমই আইন বুঝে আমি কিন্তু মানুষ আমি ঠিক আছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের খারাপ সময় বলি ঠান্ডা হইছে আপনারা নয় বছরে রিস্ক করছেন যে যাদের বাড়ি ঘরের জন্য কারণ গ্রামে ফটিকরা বিধানসভা কেন্দ্রে শিমুলতলা যে জায়গাটার মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস কিছু এবং সেখানে বিজেপির কিছু লোক চাঁদা তুলে এবং মৎস্যবীর বলে একজন টিম্বার মার্কেট পাচ্ছেন আরও দোকান আছে যা রিপোর্ট পেয়েছি তার গাড়ি আটকাইছে তারপরে মনে হয় জিজ্ঞেস করছিল পরে আসার পরে কেন গাড়ি আটকাইছো আমার কইলে তো আমি সবসময় চান্দা দিই যাই হোক এসব মনে হয় তর্কাতর্কিতে তারে খুব মারছে বাইরে তারে হাসপাতালে পাঠানো হয়েছে যারা আত্মীয় পরবর্তীতে ওই বিজেপির ঝন্ডা গুন্ডারা ক্রিমিনাল এরা প্রচার দিয়ে দিছে সাম্প্রদায়িক প্রচার দিচ্ছে কত বড় ঘৃত কাজ এবং এখানে ওই মুসলিম সংখ্যালঘুদের বাড়ি করে আগুন দিচ্ছে এবং মসজিদে বিল্ডিং টাকায় জ্বলে নাই ভিতরে যা জিনিস আসছিল কর্মকর্তা ইত্যাদি গাড়ি ঘোড়া প্রচুর যাবে এবং আমরা আজকে এইখানে দেখতে আমি এবং আমার সঙ্গে যারা
বদরুজ্জামান এবং আমার কিছু যুব নেতারা আমরা স্পটে আমরা কয়েকজন মাত্র জানি আমরা গভর্নমেন্ট পুলিশ 160 ধারা জারি করছে, এখানে তো 163, আমরা তো বেশি লোকজন নিয়ে আসিনি এবং উভয় সম্প্রদায়ের সঙ্গে, কারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আমাদের অনেক লোক আছে, তারাই ফোন করে এবং তারাও ভীত। আমরা গেলাম, যাওয়ার জন্য এলাম চেপড়ি, এখানে আর এই বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকালো, রিকোয়েস্ট করো আপনারা যেতে পারবেন কেন যেতে। আমরা তখন আমরা বললাম আমি বদরুজ্জামান সামর ভোটায় 3 জন যাবো, আপনারা গাড়ি অ্যালাউ না করলে আমরা পায়ে হেঁটে যাবো, উভয় সম্প্রদায়ের সঙ্গে আমরা শান্তির কথা বলি। যাই হোক আমাদের আটকালো, ঢুকতে দিল না, আমরা ফিরত এসছি। কিন্তু প্রতীয়মান যে এখান থেকে নির্বাচিত বিজেপির যে এমএলএ, বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস, উনি সবসময় প্রেস মিডিয়াতে কমনের বিষ হয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক বিষ উনি ছড়াচ্ছে এবং আমরা চিফ মিনিস্টারের গোচরও আনছি এবং উনি তবুও উনি সাম্প্রদায়িক বিষ উনি ছড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় তারই বিস্ফোরণ হয়েছে এই ঘটনা এবং আমরা খুবই দুঃখিত এবং নিন্দা করি। এই গরিব মানুষের বাড়িঘর এত সম্পত্তি নষ্ট করলো, মোবাইল নিয়ে গেল, সোনা অলংকার নিয়ে গেল এবং কি পশু পালিত পশু বর্জন নিয়ে গেল এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এবং বিজেপি সরকার এখানে আসার পরে একটার পর একটা বাঙালিদের উপরে আক্রমণ, 150 পরিবার আবার রানীবাজারেও মুসলিম গ্রাম একটা একটা ঘটনা ঘটছে এবং দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা রাজ্য সরকার করছে না। মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডিমান্ড করব, এটা ইনকোয়ারি করা দরকার, এটা পিছনে কি রহস্য আছে। এই যে ঘটনাটা হয়েছে এই ফটিকরা বিধানসভা কেন্দ্র, এটার অস্বীকার তো করতে পারবে না দায়ী দায়িত্ব। এবং আবার যদি কোন রকম সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথা বলে সুধাংশু দাস, আমরা কিন্তু আন্দোলন করব, প্রয়োজনে আদালতে দ্বারস্থ। এতটুকু আমি বলছি এবং আমি অনুরোধ করবো এই অঞ্চলের সমস্ত অংশের সমস্ত সম্প্রদায় সমস্ত ধর্মের মানুষকে বলবো, আমাদের তো সহাবস্থানে আমাদের থাকতে হবে, যাওয়ার কোনো রাস্তা নেই। আজকে এখান থেকে যদি প্রশাসন দুর্বল, শাসন করলে শাসকদের সঙ্গে কিছু দুষ্কৃতকারী ঢুকে তাদের আশকারা দেওয়া হয় এবং তুমি হিন্দুর পূজা করবে, মুসলমানদের চাঁদা কেন? মুসলমানে ওয়াজ করে কোনোদিন তো আমরা হিন্দুদের আমাদের কাছ থেকে তো চাঁদা নেই নাই। খ্রিস্টানরা যত বড় অনুষ্ঠান করুক না, আমরা হিন্দু থেকে বা মুসলমান থেকে কিছু নেই। আর হিন্দুরা আমাদের দোষ হলো কিছু করতে গেলে চাঁদা শুরু, জোর জবরদস্তি গাড়ি আটকাও, থ্রেট করো, এগুলা বন্ধ হওয়া দরকার। যে আমি বললাম মুসলমানের যে এত বড় বড় ওয়াজ মহফিল করে, আমরা কাছ থেকে তো চাঁদা নেই এবং এই যে খ্রিস্টানরা যে করে কোনোদিন মুসলমান এবং হিন্দু সম্প্রদায় নেয় না। এই যে হিন্দুদের মধ্যে এই যে কিছু এরম করছে এবং যারা চাঁদা নিচ্ছে তারা কিন্তু 1 পয়সাও দেয় না, মানুষের চাঁদা দিয়েই তারা এইসব করছে।